হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পাঠশালা। আমি কমল স্যার তোমাদেরকে অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে ক্লাস 9 ও ক্লাস 10 এর অঙ্ক পড়ানো হয়। তোমরা সঙ্গে থেকো, দেখবে তোমাদের অঙ্কের জার্নি অনেক সহজ হবে। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.5 এর 8 পর্যন্ত অঙ্ক। আজকে তারপর থেকে শুরু করব। চলে এসো, দেরি না করে শুরু করা যাক। 9 নম্বর অঙ্কতে কি বলা হচ্ছে দেখো। 9 নম্বর অঙ্কতে বলা হচ্ছে ax² + bx + c = 0 সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখায় যে 2b² = 9ac। সমীকরণটা লিখে নিই। ax² + bx + c, ax² + bx + c = 0 এই সমীকরণের একটি বীজ অপর বীজের দ্বিগুণ। তাহলে প্রমাণ করতে হবে 2b² = 9ac। প্রমাণ করতে হবে 2b² = 9ac, এটাই প্রমাণ করতে হবে। তাহলে ধরি সমীকরণের বীজ দ্বয় একটি অপরটির দ্বিগুণ, তাহলে আলফা একটা 2 আলফা। অতএব বীজ দ্বয়ের সমষ্টি আমরা জানি আলফা প্লাস 2 আলফা = -b/a, বা 3 আলফা = -b/a, বা আলফা -b/3a, এবং আলফা ইন্টু 2 আলফা = c/a, বা আলফা স্কোয়ার c/2a। ঠিক আছে, এবার আলফার জায়গায় এটা বসিয়ে দেবো, বা -b/3a হোল স্কোয়ার c/2a, বা মাইনাস এর স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, b² / 9a² c/2a। ঠিক আছে, আচ্ছা 2 দিয়ে এদিকে গুণ আর 9 দিয়ে ওদিকে গুণ, 2b² = c/a থাকলো, উপরে 9 দিয়ে গুণ, আর উপরে a দিয়ে গুণ, a² দিয়ে গুণ, আর নিচে 9 দিয়ে গুণ। আচ্ছা, কেটে যাবে a, আর a² কেটে গিয়ে a হবে। ঠিক আছে, আবার একটা ক্যালকুলেশনে ভুল হলো এখান থেকে। দেখো, 9 দিয়ে উপরে গুণ, a² দিয়ে উপরে গুণ, 2 দিয়ে এখানে গুণ, 2b² = c/a, আর 9a² উপরে a² কেটে গিয়ে a হবে, বা 2b² = 9ac। এটা প্রমাণ করতে বলছে, প্রমাণিত। ঠিক আছে, এবার দেখো 10 নম্বর অঙ্কতে কি বলা হচ্ছে, যে সমীকরণের বীজগুলি x² + bx + 1 = 0 সমীকরণের বীজগুলির অনন্য, সেই সমীকরণটি গঠন করি। আচ্ছা, এখানে দেখি 10 নম্বর অঙ্কটি। 10 নম্বর অঙ্কতে বলা হচ্ছে একটা সমীকরণ দিয়েছে x² + bx + 1 = 0। এই সমীকরণের বীজদ্বয় ধরে নেব, এর বীজদ্বয় হচ্ছে আলফা, বিটা। যেই সমীকরণের বীজদ্বয় 1/α এবং 1/β হবে, সেই সমীকরণটা নির্ণয় করতে বলেছি। ঠিক আছে, তো প্রথম ক্লাসেই আমরা ফর্মুলাটা দেখে নিয়েছিলাম। কোন সমীকরণের বীজদ্বয় যদি দেওয়া থাকে এবং সেই বীজদ্বয়ের অনন্য যদি কোনো সমীকরণের বীজ হয়, সেই সমীকরণটা কিভাবে লিখবো, সেই সমীকরণটা ধরো ax² + bx + c = 0, এই সমীকরণটা দেওয়া আছে। এই সমীকরণের বীজদ্বয় যদি অন্য কোনো সমীকরণের বীজদ্বয় হয়, সেই সমীকরণটা হবে, c টা x² এর সহগ হবে
এটা কনস্ট্যান্ট হবে, সি এক্স স্কোয়ার চিহ্ন সহ প্লাস বি এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণ হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই কনস্ট্যান্ট টার্মটা এক্স স্কোয়ারের সহগ হবে এবং এক্স স্কোয়ার সহগটা কনস্ট্যান্ট হবে। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত হচ্ছে 1, সেটা হবে কনস্ট্যান্ট, এবং 1 আছে তোমার কনস্ট্যান্ট, সেটা হবে এক্স স্কোয়ার সহগ। তো সমীকরণটি হবে, অতএব সমীকরণটি হবে সমান 1 চলে আসবে এক্স স্কোয়ার সহগ, তাহলে এক্স স্কোয়ারই থাকবে প্লাস এটা চেঞ্জ হবে না, চেঞ্জ থাকবে পি এক্স, আর এক্স স্কোয়ার সহগ ছিল 1 হয়ে যাবে কনস্ট্যান্ট, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সমীকরণটা অর্থাৎ সমীকরণটা একই থাকবে। তাহলে এসো এবার 11 নম্বর অঙ্ক দেখি। 11 নম্বর অঙ্কতে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটা নির্ণয় করি। ঠিক আছে, এই ক্ষেত্রেও আমরা একটা ফর্মুলা দেখেছিলাম এর আগের ক্লাসে, প্রথম ক্লাসে দেখেছিলাম, সেই ফর্মুলা অনুসারে করব। 11 অঙ্কতে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজদ্বয় ধরি আলফা কমা বিটা, যেই সমীকরণের বীজদ্বয় হবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, সেই সমীকরণ নির্ণয় করতে। তো ফর্মুলাতে কি ছিল, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের যদি বীজদ্বয় আলফা বিটা হয়, তো যে সমীকরণের বীজদ্বয় আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হবে, সেই সমীকরণটি হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তোমরা যদি এই ফর্মুলাটা কি করে আসছে সেই প্রুফটা দেখতে চাও, তোমরা এই অধ্যায়ের প্রথম ক্লাসটা দেখবে, সেখানে করে দেওয়া আছে। তাহলে দেখো এইভাবে আমরা এই ইকুয়েশনটাকে তৈরি করব। তাহলে এ স্কোয়ার মানে যেটা ছিল এক্স স্কোয়ারের সহগ ছিল তার স্কোয়ার, অর্থাৎ সমীকরণটি হবে সমান এক্স স্কোয়ারের যেটা সহগ ছিল এক্স স্কোয়ারের সহগ ছিল 1, তার স্কোয়ার মানে একেরই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস মাইনাস দেব বি স্কোয়ার সহগ ছিল 1, এটা স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 2ac মাইনাস 2 ইন্টু এ হচ্ছে এখানে 1, সি হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 1 ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার, সি হচ্ছে 1, একেরই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করব, 1 স্কোয়ার 1, তাহলে লেখার দরকার নেই, এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1 স্কোয়ার 1 ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার 1 থেকে 2 বিয়োগ করলে মাইনাস 1, মাইনাস মাইনাস প্লাস 1, 1x মানে এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। একই সমীকরণে এবং আমাদের চলে এসো পরের অঙ্কগুলো দেখে নিই। এখন দেখো 12 নম্বরের অঙ্কগুলো, এখানে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এতে আছে মাল্টিপল চয়েস কোশ্চেন। 1 নম্বরে কি বলা হয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। তাহলে 12 এ 1 এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 মাইনাস 6x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। আমরা জানি বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি সমান মাইনাস বি বাই এ, মাইনাস অফ মাইনাস বি হচ্ছে মাইনাস 6 বাই এ হচ্ছে 1, 6। অপশন হচ্ছে সি, অপশন হবে অপশন সি। 2 নম্বর অঙ্ক দেখব। 2 নম্বর অঙ্কতে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইজ ইকুয়াল টু 10 হলে বীজদ্বয়ের 10 ইজ ইকুয়াল, আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইজ ইকুয়াল টু 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল মাইনাস 2 হলে কে এর মান কত? আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইজ ইকুয়াল টু 10 এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল হচ্ছে মাইনাস 2।
হলে কে এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এটাকে সমীকরণ আকারে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে মাইনাস 10 ইকুয়াল টু 0। বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ বীজদ্বয়ের গুণফল সমান আমরা জানি সি বাই এ, সি হচ্ছে কে মাইনাস 10 বা এ হচ্ছে 1 ইজ ইকুয়াল টু মাইনাস 2 বা কে ইজ ইকুয়াল টু মাইনাস 2 প্লাস 10 বা কে ইজ ইকুয়াল টু 8। কে এর মান 8। 2 নম্বরে হচ্ছে সি এর, সি অপশন। 3 নম্বর দেখবো, 3 নম্বরে কি বলা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, a নট ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে, আচ্ছা বাস্তব হবে এবং অসমান হলে বি স্কয়ার মাইনাস 4ac কি হবে, গ্রেটার দেন 0 হবে, অপশন এ। এখান থেকে আমরা জানি বাস্তব বীজদ্বয় বাস্তব এবং অসমানের জন্য বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। বি স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হয়ে গেলে বীজদ্বয় সমান হয়ে যাবে, বাস্তব তো হবে কিন্তু বীজদ্বয় সমান হয়ে যাবে। ঠিক আছে, দেখো তারপরে 4 নম্বর অঙ্কতে বলা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে, সমীকরণটা যদি বীজদ্বয় সমান হয় তাহলে কি হবে, বীজদ্বয় সমানের জন্য আমরা এখনই দেখলাম নিরূপক 0 হবে। তাহলে 4 নম্বর অঙ্ক দেখি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর বীজদ্বয় সমান হলে কি হবে, বি স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হবে বা বি স্কয়ার ইজ ইকুয়াল টু 4ac। তাহলে আচ্ছা সি এর মান দিয়েছে, গুড, সি ইজ ইকুয়াল টু বি স্কয়ার বাই 4a। কত নম্বর অপশন আছে, অপশন ডি, অপশন ডি। ঠিক আছে, 5 নম্বর অঙ্কটা দেখে নিই। এখানে 5 নম্বর অঙ্কতে কি বলা হচ্ছে 3x স্কয়ার প্লাস 8x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে, এখানে বলেছে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর মান নির্ণয় করি। এই ক্ষেত্রে আমরা দুরকম ভাবে করতে পারি। দেখো 3x স্কয়ার প্লাস 8x প্লাস 8x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 এর সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে, যেই সমীকরণের বীজদ্বয় 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা হবে সেই সমীকরণটা বের করতে পারি ওইভাবে, আর না হলে আলফা প্লাস বিটা বের করে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা যোগ করতে পারি। কিন্তু আমরা সহজ হবে যেই সমীকরণের বীজদ্বয় 1 বাই আলফা 1 বাই বিটা হবে সেই সমীকরণ 1 বাই আলফা 1 বাই বিটা হবে সেই সমীকরণটা হবে, এই দুই কনস্ট্যান্ট টার্মটা যাবে এক্স স্কয়ারের সাথে আর এক্স স্কয়ার কোএফিসিয়েন্ট যাবে কনস্ট্যান্টে, 2x স্কয়ার আর মিডলটা একই থাকবে 8x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে আলফা 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা বীজদ্বয়ের যোগফল, অতএব 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা বীজদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, বি হচ্ছে 8, এ হচ্ছে 2। ঠিক আছে, মাইনাস বি বাই এ, তাহলে এটা কেটে গিয়ে 2 4 ইজ ইকুয়াল টু মাইনাস 4, অপশন সি, অপশন সি। আর এইরকম ভাবে যদি করা যেত তাহলে এটাকেও দেখিয়ে নিতে ওদেরকে 3x স্কয়ার প্লাস 8x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 এর সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে, অতএব আলফা প্লাস বিটা সমান মাইনাস 8/3, আলফা বিটা সমান 2/3। এখান থেকে আমরা করব 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, আলফা বিটা আলফা প্লাস বিটা। ঠিক আছে, আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস 8/3
2/3 ইকুয়াল টু এটা মাইনাস অফ 8, 3 নিচে উপরে 3 নিচে 2 2 4 3 3 সমান -4। ক্যালকুলেশনটা সামান্য জটিল, কিন্তু অতটা জটিল নয়, কিন্তু এটা তুলনামূলকভাবে অনেক সহজ। ঠিক আছে, এখন বি এর অঙ্কগুলো দেখে নেব। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 1 নম্বর, x² + x + 1 = 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব। ও 2 নম্বর, x² - x + 2 = 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব নয়। তো দেখি বি এর 1, x² + x + 1 + x + 1 = 0 এই সমীকরণের বীজদ্বয় বাস্তব। আচ্ছা, বীজদ্বয়ের জন্য আমরা কি জানি? b² - 4ac। আচ্ছা, নিরূপকটা দেখি। b² এখানে হচ্ছে 1, 1² - 4 * a এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে 1 = 1 - 4 = -3 লেস দেন 0। বীজদ্বয় বাস্তব, এটা মিথ্যা কথা, বীজদ্বয় কাল্পনিক হবে। তাহলে এটা হচ্ছে সত্য না মিথ্যা? এটা মিথ্যা, বীজদ্বয় বাস্তব নয়, বীজদ্বয় বাস্তব নয়, এটা মিথ্যা হলো। 2 নম্বরে x² - x + 2 x² - x + 2 = 0 এই সমীকরণের বীজদ্বয় বাস্তব নয় তাই বলেছে। আচ্ছা, দেখে নিই সেটার ক্ষেত্রেও। অতএব নিরূপক b² - 4ac, b² - 4ac, b² জায়গায় -1 এর হোল স্কয়ার -4 * a এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে 2, 1 - 4 × 8 = -7। বীজদ্বয় বাস্তব নয়, বাস্তব নয়। ঠিক আছে, তাহলে এটা সত্য। ঠিক আছে, সি এর গুলো দেখি, শূন্যস্থানে পূরণ করি। আচ্ছা, সি এর একেরটা 7x² - 12x + 18 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত। 7x² সি এর 7x² - 12x + 18 -12x + 18 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত। আচ্ছা, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি আলফা বিটা যদি এর রুট আলফা বিটা হয়, আলফা প্লাস বিটা মাইনাস অফ b/a 12/7 12/7 আলফা বিটা c/a 18/7। অতএব বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত। অতএব আলফা প্লাস বিটা আলফা বিটা এটা হচ্ছে 12/7/18/7 12 7 7 নিচে 18 6 2 12 3 18 2/3 সমান 2:3। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা দেখে নিই। বলা হয়েছে ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে। আচ্ছা, বীজদ্বয় পরস্পর অনন্য হলে কি হবে? বীজদ্বয়ের গুণফল 1 হবে। ax² + bx + c = 0 এই বীজদ্বয় পরস্পর অনন্য হলে পরে একটা বীজ 1, একটা 1/, একটা বীজ আলফা, একটা 1/α। ঠিক আছে, এরকম যদি হয় বীজদ্বয়ের গুণফল আলফা × 1/α -b/a, বা আলফা আলফা কেটে 1, a -b। ঠিক আছে, সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে। আচ্ছা আচ্ছা, এটা আমার ভুল হলো। বীজদ্বয়ের গুণফল দেখো, বীজদ্বয়ের গুণফল হচ্ছে, ঠিক আছে,
বীজদ্বয় গুণফল আলফা ইন্টু 1 বাই আলফা ইজ ইকুয়াল টু হবে সি বাই এ। তাহলে সি বাই এ, আলফা আলফা কেটে গেল, বা এ ইজ ইকুয়াল টু সি, বা সি ইজ ইকুয়াল টু এ। সি এর মান হচ্ছে এ। 3 নম্বরে দেখি, 3 নম্বরে কি বলা হচ্ছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় পরস্পরের অনন্য এবং বিপরীত চিহ্নযুক্ত হলে। আচ্ছা, একই রকম জিনিস, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণে বীজদ্বয় হবে আলফা এবং -1 বাই আলফা। এরকম যদি হয়, অতএব বীজদ্বয় গুণফল আলফা ইন 1 বাই আলফা ইজ ইকুয়াল টু সি বাই এ, আলফা আলফা কেটে গেলে -1, ঠিক আছে, মাইনাস এ ইজ ইকুয়াল টু সি, এটা ওই পাশে গেলে এ প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাই চেয়েছে, এ প্লাস সি এর মান কত, 0। এরপর চলে এসো পরের অঙ্কগুলো দেখে নিই। এখন আমরা দেখব 13 নম্বর অঙ্কগুলো, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 13 1 নম্বর বলেছে, একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লিখি। তাহলে আমরা জানি 13 1 নম্বর, ঠিক আছে, বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল। বীজদ্বয়ের সমষ্টি, বীজ দ্বয়ের সমষ্টি হচ্ছে 14, গুণফল বীজদ্বয়ের গুণ 24। অতএব সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস অফ বীজ দ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল দ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে 14 এক্স, বীজদ্বয়ের গুণফল হচ্ছে 24 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাই হলো সেই সমীকরণ। 2 নম্বর অঙ্ক দেখে নেব। 2 নম্বর অঙ্কতে বলা হচ্ছে, কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইজ ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান কি। আচ্ছা বেশ, সমীকরণটা লিখে নিই, কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k, কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং বীজদ্বয়ের গুণফল সমান। অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি সমান মাইনাস বি বাই এ মাইনাস 2 বাই কে, আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ 3k বাই কে, ঠিক আছে। আচ্ছা, কে 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 নট ইজ ইকুয়াল টু 0 বলেছে, ওই জন্য কে দিয়ে আমরা কেটে দিতে পারলাম। কে ইজ ইকুয়াল টু -2/3, কে এর মান পাওয়া গেল। 3 নম্বর অঙ্ক দেখে নেব। 3 নম্বর অঙ্কতে কি বলা হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইজ ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় আলফা এবং বিটা হলে আলফা মাইনাস বিটা এর মান দেখি। বেশ, এখানে করে 3 নম্বরটা। এক্স স্কোয়ার minus 22x, x square minus 22x plus 105 is equal to 0 সমীকরণের বীজদ্বয় আলফা, আলফা কমা বিটা। তাহলে আমরা জানি আলফা প্লাস বিটা is equal to minus of minus 22/1 আর আলফা বিটা 5/1। আচ্ছা, minus of minus 22 বা আলফা প্লাস বিটা is equal to 22, আলফা বিটা is equal to 105। এবার দেখো, এখান থেকে আলফা মাইনাস বিটা আমরা
পেতে পারি। কি হবে, এটা বোথ সাইড স্কোয়ার করে দিই, ঠিক আছে। বা আলফা প্লাস বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু 22 হোল স্কোয়ার, ঠিক আছে। বা এটাকে লিখবো আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার মাইনাস 4 প্লাস 4 আলফা বিটা, এটা 22 স্কোয়ার হচ্ছে 121 কে 4 দিয়ে 484, ঠিক আছে। দেখে নিই, 22 কে 22 দ্বিগুণ করে 44, 44, ঠিক আছে হলো। বা আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 484 মাইনাস 4 ইন্টু আলফা বিটার মান হচ্ছে 105, আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 84 মাইনাস 420, বা আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 64, বা আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 8, ঠিক আছে হলো। এবার দেখি 4 নম্বর অঙ্ক, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু 2x মাইনাস 1 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান লিখি, ঠিক আছে। 4 নম্বর কি বলা হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু 2x মাইনাস 1, এটাকে সিম্পলিফাই করে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2kx মাইনাস কে ইজ ইকুয়াল টু কে থাকলো, এর পাশে নিয়ে আসবো সবগুলোকে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx প্লাস কে ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস কমন নিলে পরে 1 মাইনাস 2k ইন্টু এক্স প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য। বীজদ্বয়ের সমষ্টি মানে মাইনাস বি বাই এ, অতএব বীজদ্বয়ের সমষ্টি মানে হচ্ছে মাইনাস অফ মাইনাস 1 মাইনাস 2k বাই এ হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা 0 হয়ে গেলে অতএব বা দিয়ে লিখি, বা 1 মাইনাস 2k ইজ ইকুয়াল টু 0 হবে, বা কে ইজ ইকুয়াল টু 1/2 হবে, ঠিক আছে। কে এর মান হচ্ছে 1/2, ঠিক আছে। 5 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক এখানে হবে না, চলো এটাকে পরিষ্কার করে নিই। এখন দেখো 13 5 নম্বর অঙ্কটি, 5 নম্বর অঙ্কটি কি বলা হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ, সমীকরণ দ্বয়ের মানে দুটোরই একটি বীজ 2 হলে কিউ এর মান লিখি। বেশ, লিখে নিই আমরা, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 12, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, এই দুটো সমীকরণেরই একটি করে বীজ 2। উভয় এর একটি করে বীজ 2, তো 2 যদি একটি করে বীজ 2 হয় তাহলে 2 দুটো সমীকরণকে স্যাটিসফাই করবে, অতএব 2a স্কোয়ার প্লাস b ইন্টু 2 প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, বা 2 স্কোয়ার 4 প্লাস 2b প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, এদিকে নিয়ে যাবো 2b ইজ ইকুয়াল টু মাইনাস 12 মাইনাস 4, বা আচ্ছা b থাকবে শুধু, b ইজ ইকুয়াল টু মাইনাস 16/2, 8, বা b ইজ ইকুয়াল টু মাইনাস 8, ঠিক আছে। এটারও যেহেতু একটা বীজ 2,
তাহলে সমীকরণটা স্যাটিসফাই করবে। 2a² প্লাস 2b প্লাস কিউ ইকুয়াল টু 0। আচ্ছা, বি এর মান এখানে বসিয়ে দিই। 2a² হচ্ছে 4 প্লাস 2 গুণিত বি এর মান হচ্ছে -8 প্লাস কিউ ইকুয়াল টু 0। কিউ রেখে ওই পাশে নিয়ে যাবো, 8 দুগুণে 16, -16 দিকে গেলে +16 -4 বা কিউ ইকুয়াল টু 12, এর মান 12। তাহলে এটার সাথে শেষ হচ্ছে তোমাদের এই অধ্যায়ের সমস্ত অনুশীলনী। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের অধ্যায় নিয়ে পরের ক্লাসে। দেখার জন্য ধন্যবাদ। বাই।